মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে দেহ কাঁচার পাখি যে দিন ওরে দেহ কাঁচার পাখি যে দিন উইরা উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আল্লাহুম্মা সাল মোহব্বতে জবান ছেড়ে পড়ুন مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا جور لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا جور لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى لا إله إلا الله لا إله إلا الله لا إله ভাইজান আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়ায় উপায় নাই ঠিক কিনা আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়ায় উপায় নাই ওই নবীকে পাইতে গো হইলে ওই পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার সময় কম, কারণ আমার পরে আরো দুইজন হুজুর আছেন, ওনারা মূল্যবান তাকরীর পেশ করবেন, আলোচনা করবেন। ও আমার যুবক মায়েরারি, আমি ভূমিকার মধ্যে সময় নিব না, কারণ কিছু আলোচনা করতে হবে, সেটার হক রয়েছে। কথা বলুন ঠিক কিনারে বাজান। কিন্তু একটা জিনিস চাইব, যদি আপনাদের মনোযোগ থাকে, মনোযোগ থাকবেন রে বাজান। এখন থেকে শুরু করে আখিরি মুনাজাত পর্যন্ত যদি মনোযোগটা রাখতে পারেন, যদি আপনার এই মাহফিলে বসতে পারেনি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে যদি আপনার মরণ হয়ে যায়, কালকে যদি দুনিয়া থেকে সফিউল্লাহ ভাই চিরদিনের জন্য বিদায় হয়ে যান, আমার আল্লাহ পাক সেই মাহফিলে বসার কারণে হতে পারে রে জীবনের সব গুনাহগুলি মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জীবনের গুনাহ মাফ করার দরকার আছে না নাই? না গুনাহ লইয়া কবরে যাবেন? যেহেতু গুনাহ আছে, মাফ করতে গেলে বাজান
অন্তরের কালবের মধ্যে ময়লা যে পড়ে আছে সেই ময়লাটা পরিষ্কার করার দরকার আছে না নাই? যুবক ভাইরা যারা দাঁড়ায় আসো একটু বৈশা যাও, মেহেরবানি কইরা কষ্ট করে বৈশা যাও। আমি আপনাদের সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করব। যুবক ভাইরা রে, কালবের মধ্যে যে ময়লা পড়ে আছে গুনাহ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, রোজা না রাখতে রাখতে, খারাপ কাজ করতে করতে কালবের মধ্যে একদম ময়লা পড়ে আছে, কথা বলুন ঠিক না বেঠিক রে বাজান? এই জন্য ভালো কথা শুনতে ভালো লাগে না রে, নামাজ পড়তে ভালো লাগে না, মানুষের সাথে ভালো কথা বলতে ভালো লাগে না। হায় রে, দুনিয়ার মধ্যে চলাফেরা করতে হায় রে আমার আল্লাহ পাককে ডাকতে রাজি হন না, ডাকতে মন চায় না। এই জন্য কালবের মধ্যে ময়লা পড়ে আছে। যুবক ভাইরা রে, ও আমার আমার নীলকাদ, ও আমার নীলাকাদের মা বোনেরা আগো, শুধু যুবক ভাইদের জন্য নয়, শুধু মুরব্বী আব্বাজিদের জন্য ওয়াজ নয়, আপনাদের জন্য ওয়াজ শোনার দরকার আছে না নাই? কারণ আপনাদের গর্ব থেকে যে আশা আমরা করব, সেই আশাটা করছেন ওলি আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হওয়ার দরকার আছে না নাই রে বাজান? আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কবরের বিষয়ে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই কবরের বিষয়ে। যেহেতু দুনিয়ার মরণের পর আরেকটা স্টেশনের মধ্যে যাইতে হবে রে যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী আব্বারা, যেহেতু ওই স্টেশনের মধ্যে যাইতে হবে, ওই স্টেশনটা কিভাবে পার হইবা? ওই স্টেশনের মধ্যে কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্যে আত্মারে শান্তি করো, আত্মার কালকে তুমি পরিষ্কার করো, অন্তরের গুনাহকে তুমি পরিষ্কার করো। গুনাহকে পরিষ্কারের জন্য আমার নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ। হাদিস কেনা সম্ভবত তিরমিজি শরীফের হাদিস। বাজানেরা রে, ও আমার এলাকাদের যুবক, ও আমার বন্ধুরা, ও আমার মুরব্বী আব্বাজিরা, শোনো গো, আমার আল্লাহকে ডাকলে পরে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় গো, আমার নবীজি বলেছেন, যখন তোমার কালবের মধ্যে ময়লা পড়ে যায়, যখন তুমি গুনাহ করো রে যুবক, গুনাহ করতে করতে যখন কালবের মধ্যে ময়লা পড়ে যায়, আর ওই গুনাহের জন্য যদি তুমি আল্লাহ পাকের দরবারে তাওবা করো রে, কারণ তাওবার কথা আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহারাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। যাগুলি কথা বলবো রে, আমি গুনাহগার, আমি নিজেও চেষ্টা করবো আমল করার জন্য রে। আর আপনারা যেন আমল করতে পারেন সেই মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান। আর সেই আমল করার উদ্দেশ্য যদি না থাকে রে, সারাদিন সারা বছর যদি এই মাহফিল শুনতে থাকেন আর আল্লাহর ওলির দরবারে বৈশা থাকেন রে, কোনো কাজ আসবে না, সবগুলো বৃথা চলে যাবে, কষ্টগুলা বৃথা চলে যাবে। মুখ্য উদ্দেশ্য একটা থাকতে হবে, যখন গাড়ির মধ্যে উঠবেন, যখন একটা জায়গার মধ্যে সফর করবেন, আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন, 10 বার দুরূদ শরীফ পড়বেন, অথবা 5 বার দুরূদ শরীফ পড়বেন। আর সাথে সাথে দুরূদ শরীফ পড়ার আগে একটা নিয়ত করবেন। কেন নিয়তের কথা আসলো? যখন আপনি নিয়ত পড়বেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা দুরূদ শরীফের বরকতে আপনাকে আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করে নিয়ে গন্তব্যস্থলের মধ্যে আল্লাহ পাক পৌঁছাইতে পারেন কি পারেন না? আল্লাহু আকবার। তাইলে বাজান, গুনাহ করতে করতে কালবের মধ্যে ময়লা পড়ে আছে, এই ময়লা পরিষ্কার করার জন্য, গুনাহ মাফ করার জন্য আমার নবীজি হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা রে, তোমরা তাওবা করো, সময় থাকতে তাওবা করো। ওইদিকে আমার নবীজি বলেছেন হাদিসে মুবারকার মধ্যে, আর অন্যদিকে আমার আল্লাহ পাক ছাড়পাড়ার মধ্যে সূরা নিসার মধ্যে আমার আল্লাহ পাক জানায়া দিলেন যে, বান্দারে তুমি গুনাহ করেছো রে, কিন্তু তুমি গুনাহ করার পরে সাথে সাথে যদি আমি আল্লাহ পাকের দরবারে তাওবা করো, গুনাহের জন্য দুনিয়ার মানুষ একটা সিস্টেম অনুযায়ী মাফ করে দেয়, কিন্তু আমি আল্লাহ তো তার চাইতে আরো বড় দয়াবান। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে মাফ চাইতে দেরি রে,
আমি আল্লাহ ওই গুনাহগুলি মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ পাককে স্মরণ করার দরকার আছে না নাই? কিন্তু এমন জায়গায় স্মরণ কইরেন না। কোরআনের আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেহেতু আমার আল্লাহ পাকের স্মরণের কথা আসছে রে বাজান, আমার আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে জানায় দিলেন কত সুন্দর ওয়াজ। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন স্মরণ করার জন্য। তুমি ওই সময় স্মরণ করো মিলাদ মাহফিলের মধ্যে, দুনিয়ার থাকতে রে বাজান। কিন্তু যখন পরকাল হয়ে যাবে তোমার জন্য, যুবক বাইরে পরকালে স্মরণ করলে হবে না, সেটা আগের থেকে আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন। ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আমার আল্লাহ পাক জানায়া দিলেন গো, আমার আল্লাহ পাক বলতেছেন সেদিন ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, আর সেদিন জাহান্নামকে উপস্থিত যখন করা হবে, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, হায়রে সেদিন যদি তুমি ওই ইনসানগুলা মানুষগুলা আমি আল্লাহ পাককে স্মরণ করে রি, ওই দিন কোনো কাজে আসবে না। ওয়া আন্না লাহু যিকরা, ওই জিকিরগুলা ওই আমি আল্লাহ পাকের যে সেদিন ডাকবে, ওই ডাকগুলারে যুবক আমার আল্লাহ পাকের কোনো কাজে আসবে না। ওই ডাকগুলা তার ওই দিন কোনো কাজে আসবে না। তাইলে ওই দিন যেহেতু কাজে না আসবে, আমার আল্লাহ পাক হুঁশিয়ার আগে থেকে করে দিয়েছেন, যেহেতু ওই দিনটার মধ্যে আমার আল্লাহ পাককে ডাকলে আল্লাহ পাক ওই দিন তোমার ডাকে সাড়া দিবেন না রে। কিন্তু এখন যদি যুবক ঘরের ভিতরে ঘুম না ঘুমাইয়া আমার আল্লাহ পাকে ডাকতে পারো, আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির কইরা ডাকতে পারো রে, নিশিরাইতে নিরঞ্জনে একলা একলা আমার আল্লাহ পাকে মনে করবা যে আমার আল্লাহ পাক আমার কিছু সব কিছু দেখতেছেন, আমি আল্লাহ পাকের সাথে সরাসরি আমি রিয়াজত করতেছি। এই দাঁড়াটা মনের মধ্যে চিন্তা কইরা যদি বাজান হাকিকতের কথা বলতেছি বাজান, আমার আল্লাহ পাক সব জায়গার মধ্যে আছেন কি আছেন না? আমার আল্লাহ পাক সব কিছু দেখেন কি দেখেন না? কারণ আল্লাহ পাক তো সব কিছুই দেখেন, ওলি আল্লাহ সব কিছু দেখেন, মদিনাওয়ালা সব কিছু দেখেন, আর আমার আল্লাহ পাক তো সব জায়গার মধ্যে বিরাজমান। আমার আল্লাহ পাক সব কিছু দেখেন রে। ফেরাউন যদি আমার আল্লাহ পাকের কাছে ছায়া, আমার আল্লাহ পাকের কাছে ছায়া যদি কুদায় দাবি নিতে পারছে রে, তাইলে আমরা আখির নবীর উম্মত, যে নবী জান্নাতের মধ্যে না গেলে রে জান্নাতের মধ্যে কেউ যাইতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, একবার জোরে জোরে কন্যা মারহাবা। বাজান আমি অসুস্থ মানুষ, তারপরেও আপনার এই নীলাখাদের জমিনে আমি প্রথম এসেছি। আমি গুনাহগার, গতকালকে ছিলাম সিলেট, আজকে অনেক কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলটাকে আমাদের সকলকে কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাইরা আমার যুবক বাইরা আমার মুরব্বি আব্বা জানা গো, যেহেতু আমার সামনে যারা বসা আছেন, আমি আগে কিছু আয়াত বলেছি যে বসলে পরকালের জন্য কিছু ফায়দা হবে। কথা বলুন ঠিক না বেঠিক রে বাজান? ও আমার যুবক বাইরে রে, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, যেহেতু আমি একটা বিষয় নিয়েছি, কবরের একটা বিষয় নিয়েছি রে বাজান। আজকে আল্লাহর ওলি হাসান আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি
ঐতিহাসিক উরুস শরীফের মাহফিল। ইরে বাজান, আল্লাহর ওলি হাসান আলী শাহ কবরের মধ্যে শুয়ে আছেন, মাজারের মধ্যে শুয়ে আছেন। আরে দুনিয়ার রাডার দিয়ে ওই হাসান আলী শাহ কবরের মধ্যে কিভাবে আছে? আমার সালাউদ্দিন ভাইয়ের বাবা কেমন আছে রে? কবরের মধ্যে ঘুমাও, কেউ জানে না, আমি আসি কি বলতে পারবো না রে। কিন্তু মজার মজার কাউন কাই দুনিয়ার জমিনে, আরে মজার মতো দুনিয়ার মধ্যে চলাফেরা করি, কিন্তু কবরবাসীর কবরের আযাব আমরা তো চোখে দেখি না, উপলব্ধিও করতে পারি না। তারপরে মধ্যে মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের কিছু নিদর্শন আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষগুলাকে দেখায়। কিভাবে দেখায় রে? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আরেক আয়াতের মধ্যে 21 পারার মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, বন্ধুরি ও নীলাকাদের বাবা, ও নীলাকাদের যুবক ভাইয়েরা রে, ও আমার নীলাকাদের মুরব্বী আব্বার, আপনাদের উদ্দেশ্য করে কথাগুলি বলে যাইব, যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে কথাগুলি বলে যাইব। মনে রাখবেন রে বাজান, এই কথাগুলি কাজে লাগবে যুবক ভাইয়েরা রে। এই নিদর্শনগুলোর কথা আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আমার আল্লাহ বলেছেন, যাগারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার আল্লাহ পাক 21 পারার মধ্যে জানা দিলেন যে আমি তো আগে থেকে জানায়া দিছি দুনিয়ার নিদর্শনগুলা। দুনিয়ার জমিনে কিছু ভূমিকম্প ভূমিধস হবে, ওই ভূমিকম্প ভূমিধসগুলা তোমাদের মধ্যে আমি আল্লাহ দিব। আমি তোমাদেরকে দেওয়ার এটাই মানি, দেওয়ার একটা মাত্র কারণ হইল তোমরা যেন আমি আল্লাহকে দুনিয়ার মধ্যে স্মরণ করতে পারো, আমি আল্লাহকে যেন দুনিয়ার মধ্যে চিনো রে, আমার রাসূলকে যেন চিনো রে। কবরে যাইবার আগে যেন সামানগুলা দুনিয়ার মধ্য থেকে রেডি কইরা যাইতে পারো। এই জন্যে ঘুমের মধ্যে কত মানুষ ভূমিকম্পর মধ্যে যদি 4টার সময়ে কয়েক মিনিট কয়েক সেকেন্ডের ভূমিকম্প হয়, আরে চুরমার হয়ে ভেঙে যায়, মাটি পর্যন্ত একদম ফেটে যায় কি যায় না রে বাজান? আমি কি দলিল ছাড়া বলতেছি? এগুলি বাস্তব না অবাস্তব, সত্য না মিথ্যারে বাজান? আবার অনেকে বলবে গান গায়া যায় বাজান, জিকির করার কথা বলছেন এই জন্য জিকির করলাম বাজান। জিকির একটা আল্লাহ পাকের ইসমে জাতের জিকির। এই জিকিরের মাধ্যমে ওই ভক্তবৃন্দ যারা আছে তারা মাহফিলের মধ্যে যখন আসবে তখন সময়ে রাসূলুল্লাহর জামানার মধ্যে গো যেরকম ভাবে আমার প্রিয় নবীজি ইসলাম প্রচার করতে গেলে কিছু কিছু সময় আমার নবীজি যখন লাল কাপড় ব্যবহার করতেন, ওই সময় মানুষগুলা মনে করত ওই লাল কাপড় ব্যবহার করলে, লাল কাপড় উড়াই দিলে মনে করতো যে এই জায়গার মধ্যে কোনো সমস্যা হয়েছে। মানুষ জমায়েত হইতো আর আমার মদিনাওয়ালার ইসলাম গুলি প্রচার করতে সহজ হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলির দরবারে যে জিকিরগুলা কইরে আজকে যে আমরা কিছুক্ষণ আগে জিকির করলাম, এই মুহূর্তে জিকির করলাম, এই জিকির একটা টানে মহব্বতিরি। আজকে নীলাকাদের মাহফিলের মধ্যে হাসান আলী শাহ রহমতুল্লাহি আলাইহির মাহফিলে আপনার যুবক ভাইরা যারা আসছেন, আপনারা যারা আসছেন একটা মহব্বত নিয়ে আসছেন গো। আর আসার কারণে আমার আলোচনাটা করতে সহজ হবে। কোন সুবহানাল্লাহ, কথা বলুন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা রে, আমার আল্লাহ পাক আগে থেকে নিদর্শনগুলা দেখায় দিয়েছেন। অনেক যুবক দেখবেন রাস্তার মধ্যে মারা যায় কি যায় না? আরে মা যুবকের পাশে কান্না করে, বাবা সন্তানের পাশে জোর জোর করে পানি ছেড়ে দেয়, পানি ছেড়ে কান্না করে যে আরে সন্তান তুমি কি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইছিলা? দুনিয়াতে তুমি কি আমার আগে কেন বিদায় হয়ে যাইতেছো? এটা বাবা সহ্য করতে পারে না রে।
মা সহ্য করতে পারে না। আরে পারুক আর না পারুক, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সেটাও জানায় দিয়েছেন। তুমি কেন হুশ কইরা চললা না রে? আমার আল্লাহ পাক বলেছেন বাবা চলে যাবে, বাবা চলে যাবে সন্তানের আগে, সন্তান চলে যাবে বাবার আগে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দলিল আছে না নাই? ইরে বাজান, আমার আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বলেছেন, আগে থেকে জানায় দিয়েছেন, আইরি নীলাকাদের মা, দরকারে রাস্তার মধ্যে তোমার সন্তানটা বিদায় হয়ে যাবে। এই কথা আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আগেই বলে দিয়েছেন, ইঙ্গিত করেছেন। প্রত্যেকটা সম্প্রদায়ের নির্দিষ্ট একটা সময় সীমানা রয়েছে। আমার আল্লাহ পাক বলেছেন কেউ আগেও যাইবে না, কেউ পরেও যাইবে না রে। নির্দিষ্ট সময় যেদিন আসবে রে, কুলের শিশু বাচ্চাও সেদিন মারা যাবে। 5 বছরের বাচ্চাও সেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। 10 বছরের বাচ্চাও সেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আইরে 20 বছরের যুবক, তাগড়া যুবক তো বিদায় হয়ে যাবে। আইরে 50 বছরের মুরব্বী যুবকটাও বিদায় হয়ে যাবে। 70 বছর হয়েছে, সেও বিদায় হয়ে যাবে। কিন্তু রে বাজার, নির্দিষ্ট সময় আসতে হবে। কিন্তু আপনার সন্তান দরকারের জমিনে রাস্তার মধ্যে গাড়ি চাপা লাইগা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আরে আপনি মানেন আর না মানেন, এটাই চির সত্য। এটাও হতে পারে আপনার দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য, কিন্তু সন্তান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। তারপরেও মা বাবার ফজির হয় না, তারপরেও ওই এলাকার যুবকের ফজির হয় না। এলাকার যুবকদের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে না রে। 2 দিন পরে আবার বাইকটা লইয়া দৌড় মারে, আছে না নাই? বুঝতে হবে বাজান। মনে করছেন হুজুররা এমনিতে ওয়াজ করে, না না, বানায় না। প্রত্যেকজন হুজুর যারা আসছেন, যারা ওয়াজ করেন, সকলে কোরআন হাদিসের কথাগুলি বুঝেন। আপনারা খেলায় খেলায় ছাইরা দেন বিদায়, আপনাদের জীবনগুলি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। কিন্তু কথা সত্যি, আপনার সন্তান বিদায় হয়ে যাবে, আপনিও বিদায় হয়ে যাবেন। হায় আজরাইল কার কাছে কখন আসবি রে? কোনো সময় সীমানা বলে আসবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রে এ দুনিয়া ছেড়ে, বলবো নি বাজান? না, আবার বললে পরে অনেকে বলে শান বেশি গায়। ওরে এ দুনিয়া ছেড়ে চলে যাব, একদিন যেতে হবে কি হবে না? রে মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন। সব মায়া ভেঙে যাবে, ছোট মা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে, স্মার হয়ে যাবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব, একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন। আসব না আমি আর, আসবা না তুমি আর, এ ভুবনে কোনো দিনে দুনিয়া ছেড়ে জবানটা আল্লাহ দিচ্ছে, একটু সাইরা কর না। এ দুনিয়া ছেড়ে চলে যাব, একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে সেদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব, আশিকি পরে রবে সবই। চলে যাবে তুমি, পরে রবে সবই। আরে দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে, কি দিনে দুনিয়া চলে যাব, একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন। আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন
একদিনে দুনিয়া ছেড়ে চলে যাব। জোরে জোরে কন্যা মারহাবা। এ দুনিয়া ছেড়ে বাজান একদিন চলে যাইতে হবে কি হবে না? তাইলে আজকের মাহফিলের আশা আমাদের সার্থক। কথা বলুন ঠিক না বেঠি? যেহেতু এই দুনিয়া ছেড়ে একদিন অন্ধকার কবরে আসল একটা স্টেশন, আসল একটা জায়গা, আপন একটা জায়গা, যেই জায়গায় সাথী নাই বাতি নাই, অন্ধকার আলু, আনা বাইতুল দুধ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আনা বাইতুল দুধ, এই জায়গাটা পোকা মাকড়ের জায়গা। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গাটা পোকা মাকড়ের জায়গা, এই জায়গাটা অশান্তির জায়গা। আনা বাইতুল ওয়াহদা, এই জায়গাটা একাকী গোর। আনা বাইতুল গুরবা, এই জায়গাটা অপরিচিত গোর, অপরিচিত একটা জায়গা। সেখানে তুমি কেমনে যাবা, কেমনে থাকবা? সেখানে যাওয়ার আগে আমার মদিনার কামলিওয়ালা নবী জানায় দিয়েছেন, সেখানে যাওয়ার আগে সতর্ক হয়ে যায়, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। দুনিয়ার জমিনে যদি সাবধানতা না হয়ে যাও রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ইমানদাররা ঈমান আনার পরে আমার আল্লাহ পাককে ভয় করবে। ভয় করার পরে কিছু মানুষ আছে রে, খালি হুদুদি কয়, কোন রকম ভাবে যদি চলে যাইগা আল্লাহ, এই সংসার আদি আর ভালো লাগে না। আরে ভালো লাগলে লাগবে, না লাগলে নাই, কোনো কিছু করার নাই। কিন্তু রে বাজান কোনো রকম ভাবে কথাটা বইল না। হাইরি হুজুরকে গিয়া বলে, মানুষকে বলে যে বাজান কোনো রকম ভাবে দুনিয়ার জমিনে সন্তানের 4তলা 5তলা বিল্ডিং বিয়া শাদী কইরা দিয়া যাইতে পারি, এটা সেটা মিলমিশ করে দেওয়া যাইতে পারি, কোনো রকম ভাবে যদি যাইতে পারি কবরে, তাইলে আমার শান্তি, তার আগে শান্তি নাই। এরকমটা কয় কি কয় না? হাইরা আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কি জানায়া দিলেন রে? আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আমার আল্লাহ পাক রব্বুল আমিন, তুমি চিন্তা করতেছো কোন রকম ভাবে দুনিয়া থেকে বিদায় হইবা, হাড্ডি গুড্ডি ভাঙ্গা একবারে ঠিক কইরা ফেলবো ফেরেশতায় রে। আমি আশিকি ওয়াজ করি, বাটপারি করলে আমার আল্লাহ জিহ্বা কাটবো, আশিকিরও সার হবে না রে, হাত পা বান্ধা মারবো, এমন ফিটানি ফিটাইবো। আয়াতটা আমি পরে বলবো বাজান, খুব মজার আলোচনা রে বাজান, মজা কইরা নিবেন না, জীবনে পরিবর্তন হওয়ার জন্য নিবেন। অন্তরের মধ্যে কথাগুলি মা বোন যারা শুনতেছেন রে, যুবক ভাইরা রে, আপনারা যারা শুনতেছেন কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, কথাগুলি বাড়ির মধ্যে নিবেন, নামাজ পড়বেন, মা বাপকে সম্মান শ্রদ্ধা ভক্তি করবেন। ও আমার বন্ধুরা রে, কোন রকম ভাবে যাওয়ার কথা আমার আল্লাহ বলেন নাই, বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া রে, আগে বলেছেন ইমানদারের কথা, ঈমান আনার পর শেষ সময়ে তুমি মুসলমান না হইয়া কোন রকম ভাবে অন্ধকার কবরে যাইলে একটা ফিডাও মাটির মধ্যে পড়বে না। কথা বলুন ঠিক না বেটি? এখন কেমনে মাটির মধ্যে পড়বে না? হুজুরে মনে কয় বানায়া বলে, না না বানায়া নই রে। আমার আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে জানায় দিলেন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মুরব্বী রে, ও দুনিয়ার মা বোনেরা রে, আমার আল্লাহ পাক বলেছেন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। সেদিন তার আযাবের মতো, তার ফিডানির মতো এমন কোন ফিডানো হবে না, তার আযাবের মতো, তার আযাবের মতো, তার কষ্টের মতো আমার আল্লাহ পাক এমন ফিডানি ফিডাইবে, এমন আঘাত করবে রে। দুনিয়ার মধ্যে আঘাত করলে পরে মানুষগুলাকে একজনে একজনে আঘাতগুলা থেকে বাঁচায় কি বাঁচায় না? একজনে আর একজনে গিয়া কয়, হাইরে তোমার সন্তানে আর অন্যায় করছে, আর কেন মার দরকার নাই, অন্যায় করছে কয়েকটা মার দিয়েছো, আর মারার দরকার নাই, চুরি করছে আর কেন তুমি আঘাত করতেছো? আর
দেখা যায় দুনিয়ার জমিনে মারতে মারতে লটকায়া মারতে মারতে মানুষটা মইরা গেছে রে, মইরা যাওয়ার পরেও আরো মারে আসে না নাই। আইরে একদম কঠিন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারপরেও তাকে মারে, সে তো আর দুনিয়াতে নাই, আল্লাহর অধীনে চলে গেছে। আমার আল্লাহ পাক যেটা বিচার করেন। কিন্তু রে বাজান সেই দুনিয়ার এত আঘাত, দুনিয়ার এত কষ্ট, দুনিয়ার এত ফিডানো কঠিন যন্ত্রণা সহ্য করতে পারো না। হায় রে, তবু বল আমাকে জেলখানার মধ্যে নিয়ে নাও, আমাকে কঠিন শাস্তি দুনিয়ার মধ্যে দিও না। আমি চুরি করছি কি হইছে, আর সাজা আছে জেলের মধ্যে দিয়া দাও। অন্যায় করছি তোমরা আমাকে বিচার করো, কিন্তু আমাকে একেবারে মাইরো না। কিন্তু তারে দুনিয়া থেকে বিদায় কইরা দে। হায় রে, মন যুবক আছে না নাই? আরে বর্তমানে তাকাইলেই দেখা যায় কিছু যুবকগুলা, আমি নাম বলি না রে বাজান, বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে যার মন চায় হে ওই তারে মারে, আসে না নাই? আরে বিচার আসার কোনো কিছু নাই। কিন্তু মনে রাখবি ওই যে উসমান হাদি ভাইকে মারলা, কেডা মারছো? যার কথা শুনেই মারছো। কিন্তু মনে নাই করে উসমান হাদি ভাই নির্দিষ্ট সময় সীমানা হয়তো ছিল, উনি আল্লাহর ডাকে সারা দিয়ে চইলা গেছে। কিন্তু ওনার জন্য লাখ লাখ কোটি কোটি মানুষ ওনার জন্য চোখের পানি বালায় কান্না করছে, উনি শহীদি মর্যাদা লাভ করেছেন। কিন্তু তুমি যুবকদের মারলা, তোমার জন্য কয়জনে কান্না করবে? আর উল্টা তোমার জন্য বদদুয়া দেয় কি দেয় না? আইরে তুমি যেখানে থাকো না কেন, দুনিয়ার বিচারে যদি বিচার না করি, কিন্তু পরলারে পরকালের এমন একটা বিচার আমার আল্লাহ বলেছেন, ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আইরে আমার সেদিন আযাবের মতো কেউ আযাব দিবে না রে, যন্ত্রণা দিবে না রে। দুনিয়ার জমিনে কালের নামটা দেখছো রহমান, রহমান নাম ধরে রাখছো, গফুর রহিম নাই রে বান্দব নাই রে, সেই জাগারি বন্ধুগণ মোস্তফা রে, কবরেরই আজাম যদি মানুষ দেখিত, ওরে ঘর বাড়ি চারিয়ারে মানুষ ফালাই তো, ঠিক না বেঠিক রে বাজান? কথাগুলি সত্য না মিথ্যা? আমাদের জীবনে কথাগুলি প্রয়োজন আছে না নাই? ওরে খবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো কন্যা। খবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ওরে চারজনে চার কান্দে কইরা যখন আসে কিরি নিবে, চারজনে চার কান্দে কইরা যখন তোমায় নিয়ে যাবি, তখন তোমার কেউ যাবে না রে। আরে যাবে সবকে চুপে লিয়া, সবকে চুপে লিয়া, তবু তোমায় যেতে হবে রে। রে কবরে যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যাবেলা, মাগরিবেতে ডুবে যাবে গো কন্যা, মাগরিবেতে ডুবে যাবে। একবার জোরে জোরে কন্যা মারহাবা। তাইলে বাজান সেই কবরে একদিন যাইতে হবে, সেই কবরে যাবার আগে কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? এই মাহফিল থেকে করবেন না আর একজনের সাথে ঝগড়া লাগিয়া করবেন? মাহফিল থেকে বুঝতে হবে বাজান। ইরে বাজান, আমার আল্লাহ পাক কেমন কঠিন শাস্তিগুলা কবরের মধ্যে রেখেছেন। ওই যে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এরকমভাবে যত সরকার রয়েছে, যত প্রধানমন্ত্রী রয়েছে, যত প্রাইম মিনিস্টার রয়েছে, যত উচ্চ পর্যায়ে লোক থাকুক না কেন, আরে রানী বিলকিসের মতো কোটি কোটি টাকার মালিক রানী বিলকিস দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে বাদশাহ সিকান্দার উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর মধ্যে ওনার এমন কোনো জায়গা ছিল না ওনার সম্পদ নাই। আরে ওনার বাসায় কি, আরে ওনার বাসায় কি, কিন্তু ওনার সারা পৃথিবীর মধ্যে বাসায় ছিল, জায়গা ছিল। কিন্তু মৃত্যুর পরে উনি ওসিয়ত কইরা গেছেন, মৃত্যুর আগে ওসিয়ত কইরা গেছেন, আইরি আমাকে যখন তোমরা কবরের মধ্যে শোয়াইবা, আমাকে কবরের মধ্যে শোয়ানোর আগে আমার টাকা সম্পদগুলো আমার হাতের নাগালে রাইখা দিবা। আমার একটা হাত এমনি বের করে দিবা, সম্পদগুলো আমার হাতের নাগালের মধ্যে রাইখা দিবা। কেন প্রশ্ন করিলেন হুজুর? ডাক দিয়ে কোন এই জন্য আমার হাতের নাগালের সম্পদগুলো রাখবারই দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে কবরের মধ্যে আমার বাসায় নেওয়ার ক্ষমতা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আইরে তেমনি ভাবে আমাদের বিএনপির খালেদা জিয়া উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সরকার ছিলেন, দেশ চালাইছিলেন। আইরে যদি ভালো চালায় থাকেন, উনি যদি ভালো চালায় থাকেন ভালো পাবেন কবরে গেলে, কিন্তু সেটা আমার কথাই হবে না, আপনার কথাই হবে না, প্রাইম মিনিস্টারের কথাই হবে না রে, মক্কার ইমাম সাহেবের কথাই হবে না রে। কিন্তু উনি যদি ভালো কইরা যায় ভালোর ফল পাবে, খারাপ যদি কইরা যায় খারাপ ফল পাবে। কিন্তু দুনিয়ার জমিনে একটা জিনিস করতে পারবো, ওনার জন্য আমরা দোয়া করতে পারবো। দোয়া করে আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী বানায় দেন, কোন আমিন। কিন্তু আল্লাহ পাক রহিম রহমান ওই যে বলেছিলাম রে বাজান, দুনিয়ার জমিনে ডাকছো আল্লাহ রে, কিন্তু অনেকে ডাকে নাই রে, অনেকে বুঝে নাই রে আমার আল্লাহ পাকের দয়াটা। কিন্তু সেদিনের কথা কি মনে আছে রে? যেদিন তোমাকে কবর শোয়ানো হইবে, আমার আল্লাহ বলবেন, হাইরে দুনিয়ার জমিনে শুধু আমার রহিম রহমান নামটা দেখছো, আমার গাফফার নামটা দেখছো রে, আমার সাত্তার নামটা দেখছো রে, আমার সাত্তার নামের ডাকনা দিয়া যেইভাবে মানুষের গুনারে গোপন রেখেছি, নাইলে মানুষের গুনাহগুলি যদি দুনিয়ার মানুষ জানতো, মায়ের সন্তানকে বাদ দিত না, সন্তান বাবাকে বাদ দিত না, পাড়া প্রতিবেশী কাউকে কেউ খাওয়ান দিত না, একজনে আঘাত করতো রে। কিন্তু আমার আল্লাহ পাকের ওই নামের গুণে, সাত্তার নামের উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলি ডাইকা দিয়েছেন যেন দুনিয়ার কোনো মানুষ না জানে, দুনিয়ার মানুষ যেন তোমাকে কাওয়ান দেয়, দুনিয়ার মানুষ যেন আমি আশিকের সম্মান দেয় এই জায়গার মধ্যে বসায়। দুনিয়ার মানুষ যদি জানে রে আমি আশিকের কতগুলি গুনাহ, আমি দিনে কতগুলি গুনাহ করি, কতগুলি অবিচার করি, কতগুলি মিথ্যা কথা বলি, মানুষকে প্রতারণা করি, মানুষের সাথে বাটপারি করি, সিটারি করি, যদি দুনিয়ার মানুষ জানতো গো মা, ও আমার নীলাখাদের যুবক ভাইয়েরা, যদি দুনিয়ার মানুষ এই কথাগুলি জানতো, দুনিয়ার মানুষ দুনিয়া থেকে তাড়ায়া দিত। কিন্তু দেখেন আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন। আমার আল্লাহ পাক 20 পারার মধ্যে জানায়া দিলেন, সম্ভবত 20 পারার মধ্যে বাজান আমার আল্লাহ পাক বলেছেন, অধিকাংশ মানুষকে আমি দয়া করেছি, মায়া করেছি রে, কিন্তু তারারি আমার দয়াও বুঝলো না, আমার মায়াটাও বুঝলো না, আমার এই দয়াটাও বুঝলো না রে। আইরে শুধু অন্যায় আর অন্যায়। কিন্তু মনে রাখো দুনিয়ার জমিনে যদি আমার মায়াটা নাও বুঝো, কিন্তু দুনিয়ার জমিন কয়দিন, হয়তো 60 বছর 70 বছর বাঁচবা, বেশি হয়তো 100 বছর বাঁচবা, বেশি হয়তো 130 বছর বা 150 বছর। এখন বাজার 150 বছর বাঁচে না কেউ, মাত্র 60 বছর 50 বছর। তার আগে কত ডাক্তার কবিরাজ মোল্লা চিকিৎসা করাইতে হয় কি হয় না, কত মানুষ
আইসিউর ভিতরে বইরা রাখি রে, কত মানুষ লাশ হইয়া বাইর হয়ে, আইরে কত মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হইয়া বাইর হয়ে, আইরে এত যন্ত্রণা দুনিয়ার বীরে জালের মধ্যে বইরা রে। আমার আল্লাহর দয়াটা বুঝলা না? আমার আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়াশকুরুন। আমি মানুষকে দয়া করেছি, আমি মানুষকে মায়া করেছি, কিন্তু অধিকাংশ বান্দা আমার দয়া বুঝলো না, মায়া বুঝলো না। কিন্তু আমি কবর জগতে, হাসর জগতে, ফুলসিরাতের জগতে, আমি মিজানের জগতে আমি আল্লাহ সেদিন কাহার হয়ে যাব, কঠিন হয়ে যাব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা ছায়া গো, বলো যাওয়ার সময় দেখবা ছায়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা ছায়া গো, বলো যাওয়ার সময় দেখবা ছায়া গো। তোমার সবই রইবে পরে, সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবা ছায়া গো। ওরে নানা গেল, নানি গেল, কেউ এলো না ফিরে। ওরে বাবা গেল, মা গেল, কেউ এলো না ফিরে। সবারই যাইতে হবে গো, ঠিক কিনা? তোমারও যাইতে হবে গো। আজরাইল নিবে কলি জাটা চিরে, তোমারই যাইতে হবে গো, নিবে কলি জাটা চিরে, কোনো বাধা মানিবে না গো। জোরে জোরে কন্যা মারহাবা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জলওয়াগর হো মিম গাও মিম দান, জলওয়াগর হো বেনজির বেমিসাল, সালাতুন ইয়া মুহাব্বত। জবানটা ছেড়ে কন্যা সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইরা আমার আরেকটা আয়াত বলে আমি শেষ দিব। হুজুর আসবেন আর আমি মাইক ছেড়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছেননি? 10টায় হ্যাঁ দেখি। আচ্ছা ইনশাআল্লাহ বাজান 10টায় আমি মাইক ছাড়বো। আমি কথাগুলি বলেছি কারণ আমার সময় নেই। হুজুর যেহেতু আসবেন, এই সময় নিয়ে কথাগুলি গুছাইতে হবে, বুঝাইতে হবে বাজান। ওয়াজ যদি না বোঝেন আবার বলবেন যে হুজুর কি কোরআন হাদিস কিচ্ছু বলে না, একালে ও আলতু ফালতু কইয়া গেছে। আছে না নাই? কোরআন হাদিস না বললি অনেকে গিয়ে মন্তব্য করবেন। আমি কয়টা আয়াত পড়েছি বাজান? অনেকগুলো আমি আয়াত পড়েছি আপনাদের সামনে বাজানো। আমি সেটা অহংকার কইরা বলি না। যার কাছে যে গুণ, যার কাছে যে আমার আল্লাহ পাক গুণ দিয়েছেন, ওই গুণের দ্বারাতে, ওই প্রেমের দ্বারাতে ফুলসিরাতের পুল পার হইয়া আমার আল্লাহ পাকের সুন্দর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক বাইরে মনোযোগ লাগায়া দেন রে বাজান। আমি চলে যাব, হতে পারে আবার নাও দেখা হইতে পারে। আগামী বছর আসলে, আগামী বছর তো অনেক দূরের কথা। আজকে যে গাড়ি দিয়ে আসছি, গাড়ির মধ্যে একটা টেস্ট লাগাই, এক জায়গার মধ্যে আরেকটা ছোট গাড়ির আয়না সারা ভাঙ্গা গেছে গা। এইরকম ভাবে প্রতিনিয়ত কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে রে, কত মানুষ আইসিইউর ভিতরে ঢুকানো আছে। হয়তো বের হয়ে আছে সুস্থ, না হয়তো লাশ হয়ে বের হয়ে আসে। দুনিয়ার কোনো মানুষ বাঁচাইতে পারে না। এই জন্য বলছিলাম ভাইরা, ও আমার যুবক ভাইরা গো, আর মদ খাইতে পারবেন না, আর গাঞ্জা খাইতে পারবেন না, আর ফেন্সিডিল খাইতে পারবেন না, আর ইয়াবা ট্যাবলেট খাইতে পারবেন না। রাজি আছেন ইনশাল্লাহ? হাত তুলে দেখান রাজি আছেন কিনা। নারে তাকবীর, নারে রিসালাত, আলা
সুন্নাত ওয়াল জামাত। বাবা ইয়াবা ফেন্সিডিল এগুলা খাইলে বাজান দুনিয়ার মধ্যে ফিডা আছে, আখিরাতের মধ্যে ফিডা আছে না নাই? দুনিয়ার মধ্যে মানুষ ফিডায় আর আল্লাহর ফিডা কেমন দেখেন না। আমার আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হায়রে দুনিয়ার জমিনে তুমি দরা খাইলে পরে ইয়াবার মধ্যে গাঞ্জা খাইয়া যদি তুমি মানুষের কাছে দরা খাও, গুনাহ করলে পরে যদি মানুষের কাছে দরা খাও, কোনো একটা গুনাহ করেছো যেটা ওই হোক যে গুনাহই করেছো, মানুষের কাছে যখন দরা খাইবা তখন সময় মানুষে পিটন দিব, মানুষকে তোমাকে আঘাত করব, মানুষকে তোমাকে জেলের মধ্যে দিয়ে দিব। হায়রে মানুষে তোমাকে বাঁধবো, হায় রে অনেকে গিয়া সারাই আনবো। কিন্তু আমার আল্লাহ পাক বলেছেন কবরের মধ্যে যখন তুমি যাইবা পরকালের মধ্যে আমার আল্লাহ পাক এমন ভাবে বাঁধবে গো, এমন ভাবে তোমাকে রশি দিয়ে বাঁধবে, ওই বাঁধা তিগিরি দুনিয়ার কোনো মানুষ ছুটাইতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে ওই আমার আল্লাহ পাকের বাধা থেকে বাঁচনের দরকার আছে না নাই? বাঁচার দরকার হইলে নামাজ দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? জিকির আজকার করার দরকার আছে না নাই? ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার আছে নাই রে বাজান? এই জন্য যুবক ভাইরা রে আর অন্যায় করবেন না, আজকে থেকে নিয়ত করেন হায় আমি তো কবরে একদিন যাইতে হবে, কবরে একদিন যেহেতু চলে যাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার সময় কালী একজন লোক যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে ইন্দিমিন সময়ে ওনাকে দাফন করার জন্য যখন জানাজা পয়রা জানাজা শেষ করার পরে ওনাকে যখন কবরে রওনা হয়ে গেলেন নিয়ে যাওয়ার জন্য, কবরের দিকে রওনা হয়ে গেলেন, কবরের মধ্যে নিয়ে যখন ওনাকে শোয়াইবেন, শোয়ানোর পরে রে দেখা যাইতেছে ওই কবরের মধ্যে যখন রাখবেন রে তারা উপর থেকে দেখতেছেন একটা বিষধর সাপ পানা ধরে বসে আছে। কোন আল্লাহু আকবার। একটা কঠিন বিষধর সাপ। আয়রে কবরে গেলে 99টা সাপ নিক্ষেপ করা হবে। একটা সাপ যদি দুনিয়ার জমিনে চুবল দেয়, দুনিয়ার জমিনে যদি নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার জমিনে কোনো ফসল আদি হবে না রে। আয়রে আমি আশিকিরি কামড় দিবে, আপনাকে সেই কাপে কামড় দিবে, সেই হিসাবে কামড় দিবে। যদি ভালো কাজ করে যাও কামড় দিবে না, তোমাকে রাস্তা দেখায় দিবে। ওই হিসাবে তোমাকে না হলে আঘাত করে একদম একদম সারা বিষে তার যন্ত্রণার কারণে সারা বিষ, সারা শরীরগুলা বিষে লেঙ্গে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে রে। ওই কবরের মধ্যে যখন ওই লোকটাকে রাখা হইল, যখন রাখা হবে ইন্দিমিন সময় দেখা যাইতেছে ওই কবরের মধ্যে ওই সাপটা ভয়ঙ্কর ভাবে পানা ধরে বসে আছে। হাইরে ইন্দিমিন সময়ে লোকেরা বলল না না এখানে দাফন করা যাবে না, আরেকটা জায়গার মধ্যে কবর খনন করো। আর ইন্দিমিন সময় আরেকটা জায়গার মধ্যে কবর খনন করা হইল, আরেক জায়গার মধ্যে যখন নিয়ে দাফন করা হবে, যখন রাখবেন লাশটাকে ইন্দিমিন সময়ে দেখলেন ওই জায়গার মধ্যে ওই সাপটা আবার পানা ধরে বসে আছে। আইরে কেরে আগেও দেখলাম সাপ, এখনো দেখলাম সাপ, কারণ কি আর বুঝলাম না। লোকেরা এলোমেলো গুনগুন আওয়াজ শুরু করলো, কি করা যায়। দুই জায়গার মধ্যে কবর খনন করলাম, আইরে দুই জায়গার মধ্যে সাপ দেখা যায়, এখন তার লাশটা কোথায় দাফন করব? ওই সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনার কাছে নিয়ে যাওয়া হলো। উনার কাছে নিয়ে যাওয়ার পর উনি সিদ্ধান্ত দিবেন, কি দিবেন সিদ্ধান্ত। উনার কাছে যখন নিয়ে যাওয়া হলো উনি সিদ্ধান্ত দিলেন, যখন লোকেরা বললো এরকম ভাবে কবর খনন করলাম, একটা খনন করলাম সাপ দেখা যায়, আর একটা খনন করলাম সাপ ওই দেখা যায়, আমরা মনে করলাম এই জায়গাটা সাপে ভরপুর, এই জন্য আমরা ওই জায়গার মধ্যে আর দাফন করলাম না। আমরা আপনার কাছে আসলাম, সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত দিলেন হায়রে
উনার স্বজনের জিজ্ঞেস করো কি সিদ্ধান্ত উনি কি করছে না করছে, ওনার আমল কি ছিল। যখন স্বজনদের কাছে জিজ্ঞাসা করা হইল, স্বজনেরা বলল ওনার সব কাজ ঠিক আছে, নামাজ রোজা তসবিহ তাহলিল তসবিহ বেশি বেশি টিপত, আমার আল্লাহ পাকের সব কাজগুলো ঠিক থাকতো। কিন্তু রে বাজান, উনার একটা কাজ খারাপ ছিল, দেখেন সবগুলা কাজ ঠিক আছে, কিন্তু একটা কাজের কারণে উনার খবরের মধ্যে আযাব। উনি যখন ব্যবসা বাণিজ্য করতো মাফের মধ্যে কম দিত। আমাদের সমাজের মধ্যে মাফ কম আছে না নাই? ডান্ডি ধরে রাখে আছে না নাই? বাটফারি করে আছে না নাই? কারে কম দিলেন? যে নিচে এর কমবেন না, তোমার কমছে। তোমার কিভাবে কমছে বুঝতে পারবেন না, সেটাও বুঝাই দিই। তোমার সন্তানের উপরে কঠিন একটা রোগ হবে, 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা চইলা যাইবে। তুমি মনে করছো বাটফারি কইরা ব্যবসা কইরা তুমি বড় লোক হইয়া যাইবা। হ্যাঁ মনে করছো, হ্যাঁ ঠিক আছে বড় লোক হইয়া যাইবা, কিন্তু এমন একটা রোগ দিব আমার আল্লাহ, তার সাথে বেহারামে ব্যবসা করার জন্য, তাকে কম দেওয়ার জন্য মাফে একটা এমন একটা কঠিন রোগ দিবে রে সন্তানের। ওই কঠিন রোগের মাধ্যমে আমার আল্লাহ পাক তুমি 5 টাকা কম দিয়েছো, অল্প কিছু কম দিয়েছো, 10 টাকা কম দিয়েছো, এই 10 টাকার বিনিময়ে 10 লক্ষ টাকার চিকিৎসা হবে না। কথা কোন ঠিক কিনা? এইগুলি বিষয় আপনারা বুঝতে হবে, বোঝার দরকার আছে না নাই? এই জন্য সমাজের মধ্যে বেজাল, এক কথা আরেকজনের কাছে এ কয় কইস না, আর হে গিয়ে আরেকজনের কাছে কয়, আছে না নাই? একজনের গিবত আরেকজনের টাইম কয় কি কয় না? যা খায় সব বেহারাম, সব হারাম, আছে না নাই? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন, আমি পড়েছি কিতাব আমার কাছে আছে, যখন উনি খাবার খাইতেন, হযরতে ওমর ফারুক আজম উনি দেখলেন যে সিদ্দিক আকবর উনি জিহ্বা ধরে টানতেছেন, এত জোরে জোরে টানতেছেন, ওনার জিহ্বাকে আঘাত করতেছেন। জিজ্ঞেস করলেন ভাই তুমি কেন এরকম ভাবে আঘাত করতেছো জিহ্বার মধ্যে? তখন সময় হযরতে সিদ্দিক আকবর বলতেছেন যে জিহ্বা আমাকে জাহান্নামের মধ্যে নিবে, সেই জিহ্বা আমি রাখবো না। আল্লাহু আকবার। এত কষ্ট করেছেন। একদিন উনার খাদেম উনাকে একটা কিছু খাবার দিয়েছিল, উনি প্রত্যেকটা খাবার খাইতে খুব সাবধানতার সাথে উনি খাইতেন। হযরত সিদ্দিক আকবর জিনার ইবাদত এক পাল্লায় রাখা হইলে সমস্ত উম্মতে মুহাম্মদীর ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, উনার এক রাত্রের ইবাদতের সমান হবে না। কোন সুবহানাল্লাহ। দাঁড়ায় থাকতে পারবেন সারা রাত? প্রিয় নবীজি বলছিলেন আমি তোমাকে হিজরতের সাথী বানাইমু। উনি বলছিলেন সময়সীমা বলেন নাই কোন সময় যাবেন। সিদ্দিক আকবর একদিন না 2 দিন, সারা 6টা মাস উনি দরজার মধ্যে দাঁড়ায় থাকছেন। রাসূল পাক নক করছেন, সাথে লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ, কোন সুবহানাল্লাহ। অজর চোখের মধ্যে পানি চলে আসলো, কোন সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর খাবার খাইতে ওনার কাদেম একদিন ওনার স্মরণ নাই, খাবারটা খেয়ে ফেলছেন। পরে যখন জিজ্ঞেস করলেন তুমি খাবারটা কোথায় থেকে আনলা, তখন সময় বলল এই কারণে। যখন দেখলা এই খাবারটা বেহারামের হারাম ছিল, তখন সময় এই খাবারটা যতক্ষণ আঙ্গুল ঢুকিয়ে দিলেন, যতক্ষণ এই খাবারটা না আসে ততক্ষণ পর্যন্ত আঙ্গুল হাতগুলি ঢুকাই দিছেন। একদম যখন এই খাবারগুলি ভিতর থেকে চলে আসছে তখন সময়, এখন বুঝেন এই সময়টা কত কষ্ট হয়েছে। আর আপনি আমি কত বাটফারি করে খাই। আরে আরে হালাল পথে চললে আমার আল্লাহ পাক খাওয়ায় না? আপনি আগে দিয়ে গেছেন সিনজি চালাইয়া, গাড়ি চালা আগে গেছেন বেশি খাওয়ার জন্য, সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট, আছে না নাই? আর আপনি আল্লাহর উপরে ভরসা করে ওয়াতার জুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাকে যাকে দয়া করি তাকে অসংখ্য গণিত রিজিক দান করি। কোন সুবহানাল্লাহ। সে আগে যাওয়া লাগে না, বাটফারি করণ লাগে না, সিটারি করণ লাগে না, একজনের ঠকায়া খাওয়ান লাগে। আমি আল্লাহ পাক পছন্দ যদি করি তাকে এমন সম্মান এমন মর্যাদা দিব, দুনিয়ার কোন মানুষ সেই মর্যাদা থেকে, সেই মর্যাদা সেই সম্মানের জায়গা থেকে দুনিয়ার কোন মানুষ সরাইতে পারবে না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে মর্যাদা দেই, সম্মান দেই, যাকে আমি আল্লাহ পাক সম্মান দেই, সেই সম্মান থেকে কেউ কোনো মানুষ তাকে অসম্মান করতে পারে না। আর আমি যাকে অসম্মান করি, আমি যাকে পাকড়াও করি, যাকে দুর্দশার মধ্যে ফেলাই, দুনিয়ার কোনো মানুষ এই দুর্দশা থেকে উঠাইতে পারে না। তাহলে আজ থেকে মনে রাখতে হবে, সেই দুর্দশার মধ্যে পালাইতে পারেন আমার আল্লাহ, সেই সম্মান দিতেও পারেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক না বেটি? এই লুকাচুরি কইরা বাটফারি আর সিডারি কইরা দুনিয়ার মধ্যে সম্মান পাওয়া যাবে না।
একটু মহব্বতে জিকির করুন, সময় কম, আমার বাজান 10টার মধ্যে আসবেন। অনেক মা বোনরা আমাকে আরজি পেশ করছেন একটু জিকির করার জন্য, তাহলে একটু মহব্বতে একটু জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ, জুড়ে জবান কিন্তু আমার আল্লাহ দিয়েছে, কাজে লাগান জুড়ে। আল্লাহ 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 আল্লাহ, তুমি দয়া বান গো নবীজি, তুমি মেঘের বাগান ও নবীজি, তুমি দয়া বান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাগান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, এখন ভাবিলে কি হবে গো, জাগরতা হয়ে গেছে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর সঙ্গে প্রেম করিয়া রে আমার কাল সাফে দোষিছে, আমায় কাল সাফে দোষিছে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, যাইরা বিষ্ণা মাইতে গো পারে এমন কেউ নেই আসে গো, জাগরতা হয়ে গেছে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আইলে আমার প্রাণের মুর্শিদ, আইলে আমার হাসন আলী শাহ, আইলে আমার প্রাণের মুর্শিদ, আশায় রইলাম চাইয়া গো, আমরা আশায় তাকে চাইয়া গো, হৃদয় সিংহাসনে গো রাখিব। মাশাআল্লাহ আল্লাহ, জবান ছেড়ে আল্লাহ 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 আল্লাহ, আসবে বলে প্রাণের মুর্শিদ, আমি আশায় রইলাম চাইয়া গো, আমরা আশায় তাকে চাইয়া। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, পাবি তোমার শীতল কথা, পাবি তোমার শীতল কথা, মুর্শিদ তোমায় পাইলে গো, আমরা মুর্শিদ তোমায় পাইলে গো, হৃদয় সিংহাসনে গো রাখিব। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আইলে আমার প্রাণের মুর্শিদ, আইলে আমার দয়াল মুর্শিদ, আশায় তাকে চাইয়া গো, আমরা আশায় তাকে চাইয়া গো, হৃদয় সিংহাসনে গো রাখিব। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আসবে বলে প্রাণের মুর্শিদ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদের রাইসে যেজন তার, মুর্শিদের রাইসে যেজন তার দয়াল রেহা, রাইসে যেজন তার অন্তর যায় জলিয়া গো, তার অন্তর যায় জলিয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, বাপে তোমার শীতল কোনতাম, বাপে তোমার শীতল কোনতাম, মুর্শিদ তোমায়
তোমায় পাইলে গো আমি দয়াল তোমায় পাইলে গো হৃদয় সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এখন ভাবিলে কি হবে গো জাগবারতাম হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না গো নয়নে তোমারি বলিব মুর্শিদ জীবনে তোমারে বলিব মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না গো নয়নে তোমারে বলিব মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 দেখায়ারো ফেরে জালাম দেখায়ারো ফেরে জালাম মন কইরা সময় দাসী তারে আমি কতই ভালোবাসি হাসনালে তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আমি ডাকি তুমি দয়াল দৌড়াইয়া ফালাও গো মুর্শিদ দৌড়াইয়া ফালাও তোমার প্রেমের পোরা দেখো সঙ্গে হইয়া যাও মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে জালা ফুরাও তোমারে জালা ফুরাও রাখিয়া তোমার দারি দয়া মুর্শিদ হইয়া গো কান্দারি মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল মুর্শিদ হইয়া গো কান্দারি মারহাবা আল্লাহ আল্লাহ বলিব না তোমায় আমি বলিব না তোমায় আমি এই জীবন গেল আমার